ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে পড়বো। ওকে, লেট মি স্টার্ট। তাহলে এখানে দেখো, এখানে লেখা আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমাকে কি বসাইতে হবে? একটা ভার্ব বসাইতে হবে। এখন এই ভার্ব সবসময় বসবে কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী। এখন এই সাবজেক্ট আবার কাকে ফলো করে? নাম্বার এবং পার্সনকে। তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে রেফার করে? বাক্যের যে সাবজেক্ট মানে নাম্বার ও পার্সনকে। তাহলে এটা একটা কোশ্চেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে রেফার করে, সেটা হচ্ছে নাম্বার এবং পার্সন। ওকে, এখন দেখো আমাদের বসাইতে হবে কি ভার্ব। তাহলে ভার্ব সব সময় কি বসবে? সাবজেক্ট অনুসারে। এখন এখানে আমি অনেকগুলো সেন্টেন্স লিখে রাখলাম। তাহলে ফার্স্ট যে সেন্টেন্স সেটা কি লিখা হলো? হিজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড কি ইন্টারন্যাশনাল রিলেশনস ইট অর ইটস হিম ইন হিজ ওয়ার্ড। তাহলে দেখো এখানে আমার দুইটা ভার্ব দেওয়া আছে, একটা ইট অথবা কি ইটস। এখন কোনটা বসাবো? তাহলে এখন আমাকে খুঁজতে হবে বাক্যের যে নাম্বার, পার্সন, সাবজেক্ট সেটা। এখন দেখো তো এই যে প্রথম বাক্যটা, এখানে সাবজেক্ট কোনটা হবে? এখন যদি আমি খুঁজতে চাই যে বাক্যের সাবজেক্ট কি, তো কারো কাছে মনে হইতে পারে এই পুরোটাই সাবজেক্ট। এই যে হিজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ এন্ড কি ইন্টারন্যাশনাল রিলেশনস, এই পুরোটাই সাবজেক্ট। কারো কাছে মনে হবে কি যেখানে তো এন্ড আছে, তাহলে এন্ড এর পরে কি দুইটা অংশ। কারো কাছে মনে হবে যে এই যে অংশটা এটা সাবজেক্ট ধরে ভার্ব বসাবো, আবার কারো কাছে মনে হবে কি না এটা ধরে কি এটা বসাবো। তাহলে এখানে বিশাল কনফিউশন যে আসলে বাক্যের সাবজেক্ট কোনটা। তাহলে এখানে দেখো তো খুব মজার ব্যাপার, এই বাক্যের সাবজেক্ট হবে অনলি এতটুকু, এই যে হিজ নলেজ, এতটুকু হবে শুধু বাক্যের সাবজেক্ট। তাহলে হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? এখন দেখো অফ থেকে শুরু করে, অফ নলেজ অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড কি ইন্টারন্যাশনাল রিলেশনস, এই যে অংশটা এটা কিন্তু বাক্যের সাবজেক্ট না। এটাকে আমরা মডিফায়ার বলতে পারি, আবার কি প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি। কিভাবে দেখো, হিজ নলেজ এটার পরে বসে অফ ল্যাঙ্গুয়েজ এন্ড কি ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা কি করলো? হিজ নলেজকে মডিফাই করলো। তাহলে মডিফাই করলে এটা কি হবে? আমাদের মডিফায়ার। আর এটাকে আমরা ধরতে পারি কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ফ্রেজ যদি ধরি বা মডিফায়ার যদি ধরি, তাহলে এগুলো কখনোই বাক্যের ভার্বকে মডিফাই করে না, এবং এগুলো শুধু কি করে? সাবজেক্টকে মডিফাই করে। আর ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী এই যে মডিফায়ার গুলো থাকে বা প্রিপোজিশনাল ফ্রেজ গুলো থাকে সেই অনুযায়ী কখনোই বাক্যের কি বসে না? ভার্ব বসে না। তাহলে ভার্ব অনলি বসে কি সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে দেখো এটা যদি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বা মডিফায়ার ধরি, তাহলে বাক্যের সাবজেক্ট হবে কি? অনলি এটা ইজ নলেজ। তাহলে এটা যদি হয়, তাহলে এটা দেখো কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার, এবং এটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব, এবং ভার্বের সাথে কি হবে? একটা আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে ভার্ব হবে কি? ইটস। তাহলে কি হলো? হিজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এইডস হিম ইন হিজ ওয়ার্ক, মানে তার কাজে তাকে কি করে? সাহায্য করে। তাহলে এখানে দেখো সিঙ্গুলার ভার্ব দিলাম, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে একটা এস দিলাম। তো খুবই ক্রিটিক্যাল বিষয় যে অনেক সময় আমরা সাবজেক্টটা ধরতেই ভুল করি। আবার এখানে দেখো পরবর্তী সেন্টেন্সে লিখলাম several theories on this subject have been proposed, এটা কারেক্ট সেন্টেন্স, আমি এটা লিখে দিলাম। তাহলে এইখানে দেখো কারো কাছে সাবজেক্ট মনে হইতে পারে যে এটা হয়তো সাবজেক্ট হবে, কিন্তু এটা সাবজেক্ট না। সাবজেক্ট কি হবে? several theories। আর এই যে বাকি যে অংশটা, এই যে বাকি যে অংশটা এটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। আর এটা কি হবে না? কখনো ভার্বকে মডিফাই করে না। তাহলে ভার্ব হবে কি? several theories, এই যে এটার উপর। তাই এটা প্লুরাল নাম্বার, সেজন্য ভার্ব আমরা কি লিখলাম? have been, প্লুরাল ভার্ব। এখন এখানে একটা বিষয় দেখো, আমরা সাধারণত কি জানি, কোনো বাক্য তৈরি হয় প্রথম সাবজেক্ট থাকে ভার্ব, দেন আদার্স। এখন এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ভার্ব বসে? দেয়ার ইজ নো স্পেস বা নো ওয়ার্ড, এখানে কোনো ওয়ার্ড নাই। কিন্তু মাঝে মধ্যে কি হইতে পারে? সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসে সাবজেক্ট এবং ভার্বকে কি করতে পারে? একটা গ্যাপ সৃষ্টি করতে পারে। আমি আবার বলতেছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে, দেন ভার্ব থাকে, তারপর আদার্স। এখন আমরা বসাবো কি? ভার্ব। ভার্ব বসে কি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী। এখন এখানে কোনো ওয়ার্ড নাই, বাট কখনো কখনো কি হইতে পারে? কোনো প্রিপোজিশনাল ফ্রেজ বসে সাবজেক্ট ও ভার্বের মধ্যে একটা গ্যাপ বা দূরত্ব সৃষ্টি করতে পারে, বা সাবজেক্ট এবং ভার্বকে আলাদা করতে পারে। তখনই আমাদের ভার্ব বসাইতে প্রবলেম হয়। এখন সাবজেক্ট যদি পাশাপাশি থাকে, তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব বসাইতে পারবো, কিন্তু সাবজেক্ট যদি ভার্বের পাশে না থাকে, আদার্স কোনো ওয়ার্ড থাকে বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, মডিফায়ার্স থাকে, তখনই ভার্ব বসাইতে আমাদের একটু প্রবলেম হয়। এরকম দেখো এই যে এখানে লেখা আছে দা ডগ, এখানে দা ডগের পর আবার কি আছে দেখো? উইথ টু ব্রোকেন লেগস।
এখন এইখানে সাবজেক্ট কোনটা হবে? এটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হবে জাস্ট এটা দা ডগ। আর এটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশনের প্রেজ। তাহলে এই প্রেজ অনুযায়ী কি বসবে না? ভার্ব বসবে না। তাহলে ভার্ব বসবে কি? সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট কি? দা ডগ। এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য কি আমরা সিঙ্গুলার ভার্ব দিলাম। তাহলে দা ডগ হ্যাজ কাম। আর এটা হচ্ছে তার প্রিপোজিশনের প্রেজ, এটা কিন্তু ভার্বকে মডিফাই করবে না বা এই অনুযায়ী ভার্ব বসবে না। পরে দেখো এখানে একটা বড় সেন্টেন্স লিখলাম, এটা অনেকেরই ভুল হয় যেখানে আসলে সাবজেক্ট কোনটা। অনেক বড় একটা সাবজেক্ট দেখো, দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস ইজ এসেনশিয়াল টু দ্য কনজারভেশন অফ আর কি ন্যাচারাল রিসোর্সেস। এখন আমাদের দরকার সাবজেক্ট, তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা দেখো? এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে জাস্ট এই এতটুকু, দ্য প্রোডাকশন, এটা হবে কি সাবজেক্ট। আর এই যে এই অংশটা দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, এটা কিন্তু আমাদের কি সাবজেক্টের কোনো অংশ না, এটা হবে কি আমাদের প্রিপোজিশনাল প্রেজ। তাহলে এখন আমরা কি জানি? প্রিপোজিশনাল প্রেজ অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব বসে কি সাবজেক্ট হয়ে যায়। তাহলে সাবজেক্ট আছে দ্য প্রোডাকশন, সেই জন্য আমরা কি দিলাম? দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল টু দ্য কনজারভেশন অফ আর ন্যাচারাল রিসোর্সেস। তাহলে দেখো অনেক সময় সাবজেক্ট চিনতে না পারার কারণে আমাদের অনেকগুলো ভুল হয়। তাহলে এগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন, এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। এখন দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কতগুলো রুলস পড়বো। এখন যদি আমরা এক দুইটা ছোটখাটো নোট দেখি, কারণ এগুলো আসে কারেকশনের ভিতরে, সেন্টেন্সগুলো পরে বুঝে নিতে হবে কোনটা অ্যান্সার বা কোথায় বলা আছে সেটা বুঝতে হবে। তাহলে দেখো যদি কখনো ইন্টারগেট এরকম থাকে যে ডাজ, তাহলে ডাজের পরে কি হবে না? মূলবারের সাথে কখনো অ্যাজ বেস কি যোগ হয় না, এটা আমরা জানি। তাহলে হি ডাজ নট যে গো টু কলেজ, তাহলে এখানে কি অ্যাজ বেস যোগ করবে। পরে দেখো আরেকটা নোট, ডিড এর পরে মূলবারের কি ফার্স্ট ফর্ম হয় না, তাহলে ডিড এর পরে কখনোই কি মূলবারের ফার্স্ট ফর্ম হবে না। তো ডিড ইউ কমপ্লিট ইউর টাস্ক, তাহলে এখানে দেখো এই যে মূলবার, তাহলে এই যে মূলবারের কি আছে? বেস ফর্ম। তারপর এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, সেটা হচ্ছে দেখো অ্যাপোজিটিভ কখনো ভার্ব নির্ধারণ করতে পারে না। আমরা পড়ে আসছিলাম অ্যাপোজিটিভ কি, যে ওয়ার্ড নাউনের পরে বেশি অতিরিক্ত তথ্য দেয়, দিস ইজ কল্ড অ্যাপোজিটিভ। তাহলে এখানে দেখো যে দিস সংস, ইট উইল বি সাবজেক্ট, আর এটা হচ্ছে তার অ্যাপোজিটিভ, কারণ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। an old American cigarette, তাহলে ভার্ব হবে কি আমাদের প্লুরাল, বিকজ সাবজেক্ট দেখো দিস সংস, দিস ইজ সাবজেক্ট, এটা হচ্ছে পজিশন, পজিশন অনুযায়ী কখনোই ভার্ব হয় না। তাহলে এখানে দেখো প্লুরাল সাবজেক্ট, সেজন্য ভার্ব কি প্লুরাল, যে আর সান অন ফ্রাইডে, তাহলে দিস সংস an old American cigarette is our son on Friday, তাহলে এখানে ভার্ব প্লুরাল হলো বিকজ দিস ইজ দ্য সাবজেক্ট, আর সাবজেক্ট কি আমাদের প্লুরাল, দ্যাটস ওয়াই কি ভার্ব আমরা প্লুরাল লিখে দিলাম। আর মনে রাখতে হবে এই পজিশন কখনোই কি হয় না? ভার্ব নির্ধারণ করতে পারে না। আর এইগুলো আসবে আমাদের কারেকশনে, 4টা সেন্টেন্স থাকবে, সেখান থেকে সঠিক আনসার খুঁজে বের করতে হবে। এখন আমরা কতগুলো রুলস এর মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো শিখি। তাহলে দেখো রুলস 1, তাহলে আমরা প্রথমে কি করব? খুব সিম্পল রুল দ্বারা শুরু করতে পারি। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি কি হবে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের শেষে এস বেস কি করব? যোগ করব। ওকে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ভার্ব কি দেব? আমরা প্লুরাল দেব। সিম্পল রুলস। এখন এখানে লিখলাম I is the 9th, দেখো I is the 9th letter of the alphabet, তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, এটা কি আমাদের সিঙ্গুলার, সেজন্য ভার্ব আমরা কি দিয়ে দিলাম? যে সিঙ্গুলার। তাহলে I is the 9th letter of the alphabet। ওকে, এখন যদি আমরা রুলস 2 পড়ি, তো দেখো এখন যদি আমরা রুল পড়ি, এখন যদি আমরা রুল 2 পড়ি, রুল 2 কি? ইন্ট্রোডাক্টরি যদি কি হয়? হিয়ার বা দেয়ার থাকে, যদি হিয়ার বা দেয়ার দ্বারা বাক্য শুরু হয়, তাহলে দেখো মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হিয়ার দ্বারা, মানে পরিচিতিমূলক হিয়ার বা দেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয়, তখন আমরা ভার্বটা কিভাবে বসাবো? তাহলে এখানে লিখলাম, এখানে লিখলাম কি? দেয়ার। তারপর এখানে কি দিলাম? দুইটা ভার্ব, একটা ইজ, একটা কি আর। তারপর এখানে দিলাম নো লেসন্স, নো কি লেসন্স টুডে, এখানে কি টুডে দিলাম। এখন আমাকে বসাতে হবে কি? ভার্ব। তো এখানে ইজও দেওয়া আছে, আরও দেওয়া আছে, তাহলে ভার্বটা কি লিখবো? ভার্ব হবে এই যে আমাদের দেয়ার থাকবে, তাহলে দেয়ার হবে কি? এই যে পরবর্তী যে নাউনটা থাকবে বা সাবজেক্ট থাকবে, এটা থেকে এখানে ভার্ব বসাইতে হবে। এখন এখানে যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব, আর এখানে সিঙ্গুলার হলে কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কি আছে দেখো? নো লেসন্স, তাহলে এখানে প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা এখানে আর দিব। তাহলে এখানে কি হবে? দেয়ার আর নো লেসন্স টুডে। তাহলে দেখো
ইন্ট্রোডাক্টরি হিয়ার বা দেয়ার দ্বারা বাক্য শুরু হলে এর পরের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব বসাবো। এখন যদি আমরা রুল 3 পড়ি, এটা খুবই সিম্পল একটা নিয়ম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব কি হবে, সিঙ্গুলার। আনকাউন্টেবল যে নাউন তারপরে কি হবে, ভার্ব কি, সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউন এরপরে কি হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার। কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে লিখে দিলাম হার হিয়ার, হার কি, হিয়ার, হার হিয়ার কি, ইজ কি, গ্রে, GREAY। তাহলে এখানে দেখো হার হিয়ার, হিয়ার কি আমাদের আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে ভার্ব কি হলো, সিঙ্গুলার। ওকে, এখন যদি আমরা রুল 4 পড়ি, এটাও খুবই ইজি একটা নিয়ম। এখন আমরা পড়বো কি, তাহলে রুল 4 দেখো, যদি সাবজেক্ট হিসাবে কি থাকে, ইনফিনিটিভ, ইনফিনিটিভস থাকতে পারে কি, জিরান্ট, থাকতে পারে জিরান্ট, থাকতে পারে কি, ক্লজ, দেন থাকতে পারে প্রেজ, দেন কি, প্রেজ, দেন হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন। তাহলে দেখো যদি ইনফিনিটিভ, জিরান্ট, ক্লজ, প্রেজ, ভার্বাল নাউন এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তখন ভার্ব কি হবে, সিঙ্গুলার, তখন ভার্ব কি হবে, সিঙ্গুলার। তো যদি আমরা একটু উদাহরণ দেখি, যেমন লিখলাম রিডিং ইজ মাই ফেভারিট, রিডিং ইজ মাই কি, ফেভারিট হবি। তাহলে এখানে কি রইল, এই যে হচ্ছে আমাদের জিরান্ট, শুধু জিরান্ট না ইনফিনিটিভও হইতে পারে, টু টেল এ লাই, হ্যাঁ, জিরান্ট, ক্লজ, প্রেজ এগুলো পরে ভার্ব সবসময় কি বসাবো, সিঙ্গুলার বসাবো। এখন যদি আমরা রুল 5 পড়ি, তাহলে এই যে বোথ, বোথ অর্থ হচ্ছে উভয়, বোথ কি, উভয়কে বোঝায়। তাহলে বোথের পরে দেখো সাবজেক্ট এবং ভার্ব দুইটাই কি হবে, প্লুরাল হবে। তাহলে বোথের পরে সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব, ভার্ব দুইটাই কি, প্লুরাল। এটা খুবই ইজি নিয়ম, দুইটাই কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে লিখে দিলাম বোথ of the persons, both of the persons কি, আর ডক্টর, আর ডক্টর। তাহলে এখানে দেখো এই যে আমরা সাবজেক্ট ইউজ করলাম সেটা কি হলো, প্লুরাল, এবং যে ভার্ব ইউজ করলাম সেটা কি, প্লুরাল। তো এটা ছিল আমাদের রুল 5। এখন যদি আমরা রুল 6 পড়ি, তাহলে দেখো একটা সেন্টেন্সে যদি কি হয়, একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং একটা প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে আমরা কি করব। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে যদি কি হয়, একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস কি, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট থাকে। তাহলে দেখো, তাহলে একটা সেন্টেন্স যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে প্লুরাল সাবজেক্টটা কি, পরে লিখতে হবে। আমরা পরে লিখবো কি, প্লুরাল সাবজেক্ট। তখন এই প্লুরাল সাবজেক্ট পরে লিখবো এবং ভার্ব কি হবে, প্লুরাল, ভার্ব কি করব, প্লুরাল করব। তো এখানে লিখলাম হি এন্ড কি, হিজ ফ্রেন্ডস, হিজ কি, ফ্রেন্ডস, আর ক্রিমিনাল, আর ক্রিমিনাল। তাহলে এখানে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে হি, দিস ইজ সিঙ্গুলার, আর একটা হচ্ছে কি, হিজ ফ্রেন্ডস, দিস ইজ কি, প্লুরাল। তাহলে এটা কি পরে, এটা পরে, আর ভার্বটা কি, প্লুরাল করতে হবে। তাহলে দেখো হি এন্ড হিজ ফ্রেন্ডস কি, আর ক্রিমিনাল। ওকে, এখন যদি আমরা কি পড়ি, রুল 7 পড়ি, তাহলে এখানে দেখো রুল 7 এ কি হবে, দুই বা ততোধিক সাবজেক্ট, দুই বা ততোধিক সাবজেক্ট যদি কি হয়, এন্ড দ্বারা, দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্ব কি হবে, প্লুরাল হবে। যুক্ত হয় তখন ভার্ব প্লুরাল হবে, তখন ভার্ব কি হবে, প্লুরাল হবে। তো এখানে যদি আমরা লিখি, লিখলাম হি এন্ড আই, আই কি, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। তাহলে এখানে দেখো ভার্ব আছে কয়টা, এখানে একটা, বাট সাবজেক্ট আছে দুইটা, একটা হি, একটা আই, আর সেজন্য ভার্ব আমরা কি দিয়ে দিলাম, প্লুরাল দিলাম। এখন এখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ম করব। এখন এখানে একটা ব্যতিক্রম রুলস আমরা পড়ব। তাহলে এন্ড দ্বারা যদি দুইটা বা দুইয়ের অধিক সাবজেক্ট যুক্ত হয় এবং কোনো সাবজেক্টের সাথে যদি কি থাকে, নো বা নট, তাহলে দেখো দুইটা সাবজেক্ট যুক্ত হবে এন্ড দ্বারা। এখন কোন একটা সাবজেক্টের সাথে যদি নো বা নট থাকে,
তাহলে এই নো বা নটের পূর্ববর্তী যে সাবজেক্ট সেই অনুযায়ী কি করবো আমরা বার বসাবো। আবার বলতেছি দেখো এন্ড দ্বারা কি হবে দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হবে। এখন কোন একটা সাবজেক্টের সাথে যদি নো বা নট যে কোনো একটা থাকে তবে তার যে পূর্ববর্তী সাবজেক্ট সেই অনুযায়ী কি করবো আমরা নট বসাবো। এখন যদি আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে অনলি কি বয়েজ কমা এন্ড নট দ্য গার্লস এখানে কি লিখলাম আর কি অ্যাবসেন্ট। তাহলে এখানে দেখো কি বলা ছিল যে দুই বা ততোধিক সাবজেক্ট হবে এবং কোন একটা এন্ড দ্বারা যুক্ত হবে এবং কোন একটার সাথে কি হবে সাবজেক্টের সাথে নো বা নট যুক্ত থাকবে। তাহলে দেখো এটা ছিল প্রথম সাবজেক্ট, এটা আমাদের কি সেকেন্ড সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের সাথে কি যুক্ত আছে নট, আর তারা কি করবে পূর্ববর্তী যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব বসাইতে হবে। তাহলে দেখো এখানে পূর্ববর্তী সাবজেক্ট কি অনলি বয়েজ, তাহলে এখানে প্লুরাল, দ্যাটস এখানে ভার্বকে আমরা প্লুরাল ইউজ করলাম। ওকে, আই হোপ দ্যাট দিস ইজ ক্লিয়ার। এখন যদি আমরা রুল 8 লিখি তাহলে রুল 8 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কোশ্চেন আসে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, বিসিএস এ, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে যে এটা এন্ড এর একটা রুলস। তাহলে এখানে আমরা লিখলাম এন্ড দ্বারা যদি দুটি সমজাতীয়, তাহলে দেখো দুটি সমজাতীয় সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় দেন ভার্ব উইল বি কি সিঙ্গুলার। ভার্বটা আমরা কি লিখবো সিঙ্গুলার লিখবো। তাহলে এখানে আমরা একটা एग्जांपल লিখলাম স্লো এন্ড কি স্টেডি। তাহলে যে এন্ড দ্বারা যুক্ত স্লো এন্ড স্টেডি যেহেতু দুইটা একই জিনিস তাহলে সেজন্য ভার্ব কি করলাম আমরা সিঙ্গুলার ভার্ব কিভাবে বুঝবো ভার্বের সাথে একটা এস যুক্ত, তাহলে উইন দ্য রেস। ওকে, তাহলে এই টাইপের আরো কতগুলো ওয়ার্ড আছে যেগুলো এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট বাট একই জিনিস বোঝায়, তো সেগুলো আমরা একটু লিখে দিলাম। তাহলে স্লো এন্ড স্টেডি, রাইস এন্ড কারি, ব্রেড এন্ড বাটার, এটা দিয়ে কোশ্চেন আসে। তারপর হচ্ছে দা হর্স এন্ড কেরিজ, এটা দিয়ে কোশ্চেন আসে। ক্রাউন এন্ড গ্লোরি, রোমিও এন্ড জুলিয়েট, প্রোডিউসার প্রক্টর এন্ড কি গেম্বল। তারপর কি আছে দেখো দা সাম এন্ড সাবস্টেন্স, তাহলে এই ওয়ার্ডটা দ্বারা কি কোশ্চেন আসে। রাইজ এন্ড ফল, ট্রু এন্ড কি অনেস্টি, ব্যাগ এন্ড কি ব্যাগেজ, তাহলে এইগুলো কি একই জিনিস বোঝাবো কোশ্চেন আসে। কামিং এন্ড গোয়িং, লং এন্ড শর্ট, তাহলে এগুলো ছিল দুটি সমজাতীয় ওয়ার্ড যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং একই জিনিস বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে দেখো এখানে একটু এক্সেপশনাল ব্যাপার আছে, সেটা কি যে এন্ড দ্বারা যুক্ত যদি দুইটি সাবজেক্ট কি হয় ভিন্ন জিনিস বোঝায় তখন ভার্বটি প্লুরাল হয়। সেটা কি রকম, যদি এন্ড দ্বারা দেখো ফায়ার এন্ড কি ওয়াটার, ফায়ার এন্ড ওয়াটার, দেন হচ্ছে গোল্ড এন্ড কি সিলভার, এখানে কি হতে পারে টাইম এন্ড কি টাইট। যদি এগুলো যুক্ত থাকে তখন আবার ভার্ব কি হবে প্লুরাল হবে। তো আমরা প্রায় জানি টাইম এন্ড টাইট, ওয়েট ফর নাম, ওয়েট ফর কি না। তাহলে এখানে দেখো ভার্ব কিন্তু আমরা প্লুরাল দিয়ে দিলাম। কিভাবে বুঝলাম যে সিঙ্গুলার হলে তো এস বাই এস যুক্ত হইতো বাট কিছু হয় না, দ্যাটস ওয়াই কি দিস ইজ প্লুরাল ভার্ব। তাহলে এই যে ফায়ার এন্ড কি ওয়াটার, গোল্ড এন্ড সিলভার, টাইম এন্ড টাইট, এগুলো থাকলে ভার্ব কি হবে প্লুরাল হবে। ওকে, এখন আমরা রুল 9 এ পড়তে পারি, এইটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যদি এন্ড দ্বারা যে এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউন থাকবে, নাউন দুটো সিঙ্গুলার বাট এন্ড দ্বারা যুক্ত, এবং এই নাউনগুলোর পূর্বে যদি কি থাকে দেখো যদি নাউনগুলোর পূর্বে ইজ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেনি, আবার বলতেছি যদি এগুলোর সাথে কি থাকে ইজ, এভরি, আইদার, নাইদার, মেনি যুক্ত থাকে দেন ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে এখানে দেখো লিখলাম মেনি, এই যে মেনি এ স্টুডেন্ট far from soil, তাহলে ভার্ব কি হলো সিঙ্গুলার। ইজ বয় এন্ড ইজ কি গার্ল, was given কি prizes। এটা ছিল আমাদের কি রুলস 9। তো এইটা দিয়ে অনেক কোশ্চেন আসে মেনি এ, এরপর আমরা কি বসাবো ভার্বের কি সিঙ্গুলার ফর্ম। ওকে, তো এখন আমরা পড়ব রুল 10। এখন যদি আমরা রুল 10 পড়ি তো এটা খুবই কমন কোশ্চেন এখান থেকে আসে। তাহলে এখানে দেখো দুটো সিঙ্গুলার সাবজেক্ট, দুটো কি থাকবে সিঙ্গুলার সাবজেক্ট থাকবে এবং এন্ড দ্বারা যুক্ত হবে। এখন প্রথম সাবজেক্টে যদি দি থাকে তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, ভার্ব কি বসাবো আমরা সিঙ্গুলার, আর উভয় সাবজেক্টে যদি দি থাকে দেন ভার্ব কি হবে প্লুরাল হবে। তখন আমরা ভার্ব লিখবো কি প্লুরাল। তাহলে এখানে দেখো দুটো সেন্টেন্স লিখলাম, দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি। তাহলে এখানে দেখো একটার আগে কি আছে
এখানে আমরা লিখলাম দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি। তাহলে দেখো দুইটাই সিঙ্গুলার সাবজেক্ট, বাট এখানে কি আছে, দি আছে, দ্যাটস ওয়াই কি আমরা ভার্ব দিব সিঙ্গুলার। তাহলে দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি ইজ টেকিং দ্য ক্লাস, তাহলে এখানে ভার্ব কি সিঙ্গুলার। এখন যে সেকেন্ড एग्जांपल আছে সেখানে দেখো এখানে কি লিখলাম, দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে ভার্ব দুইটাই সিঙ্গুলার, বাট দুইটা ভার্বই কি দেওয়া আছে, দেওয়া আছে, দ্যাটস ওয়াই কি ভার্ব হল কি প্লুরাল। তাহলে হ্যাভ গান টু দ্য পার্টি, তাহলে এখানে ভার্ব আমরা কি দিলাম, প্লুরাল। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আর ক্লাস উইল বি কন্টিনিউ পার্ট বাই পার্ট। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।